ভোটের সময় প্রার্থীকে দেখতে চায় দেশের মানুষ। পিআর দাবি করে কোনো লাভ নেই বলছে বিএনপি। বিদ্যমান সংবিধানের অধীনে ভোটে অংশগ্রহণ নিয়ে সংশয় এনসিপির। একজনকে ভোট দিবে, সেই ব্যক্তিকে চিনতে হবে, সেই ব্যক্তিকে ভোট দিবে। এই সমস্ত রাজনৈতিক দলেরা পিআর করে আপনারা হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন। আসুন আলাপ আলোচনা করি। জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সংশয়ের জায়গা রয়েছে। সংবিধানে না থাকায় পিআর পদ্ধতি নিয়ে কিছু করার নেই কমিশনের, জানালেন সিইসি। নির্বাচন ঘিরে সরকার থেকে চাপ এলে ছাড়বেন পথ, কোনো ষড়যন্ত্রে বানচাল হবে না ভোট। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। ঢাকায় পৌঁছেই এনসিপি, জামায়াত ও বিএনপির সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক। নির্বাচন, বাণিজ্য, প্রতিরক্ষা ও সার্ক নিয়ে আলোচনা, উঠেছে ৭১ প্রসঙ্গও। ডাকসু নির্বাচন ঘিরে কুশল বিনিময় প্রার্থীরা বট আইডি দিয়ে মব তৈরির শঙ্কা ছাত্রদলের। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের, বাধা পেলে প্রকাশের হুঁশিয়ারি উপাচার্যের। কাগজে কলমে আজকে প্রত্যাবাসন, ৮ বছরেও রোহিঙ্গারা ফিরতে পারেনি নিজ দেশে। আন্তর্জাতিক সম্মেলন ঘিরে ফের আশার আলো, বাংলাদেশের নিজস্ব রোডম্যাপ তৈরির তাগিদ। এবং যুক্তরাষ্ট্রে পণ্য রফতানির মাধ্যমে শক্তিশালী হবে দেশের অর্থনীতি, আশা প্রেস সচিবের। এলডিসি গ্র্যাজুয়েশন ঘিরে ওয়াশিংটনের সঙ্গে কৌশলগত সম্পর্ক তৈরির তাগিদ।